হ্যালো ফ্রেন্ড, ইনফরমেশন টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এইমাত্র বেরিয়ে এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর করোনা ভাইরাস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিলেন বড়সড় সিদ্ধান্ত। করোনা ভাইরাস নিয়ে এবার পশ্চিমবঙ্গে জারি করা হলো মহামারী আইন। তো বন্ধুরা, এই মহামারী আইনটা কি, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই মহামারী আইন লাগু করার পরে রাজ্যবাসীরা কি বিপদে পড়তে পারেন বা রাজ্যবাসীরা কতটা উপকৃত হবে আজকে থাকবে, সেটাও আলোচনার বিষয়। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক এই মহামারী আইনটা কি এবং কেনই বা রাজ্য সরকার এই মহামারী আইন লাগু করলো রাজ্যবাসীদের জন্য। তো বন্ধুরা, রাজ্য সরকার তরফ থেকে জানানো হলো এখনও পর্যন্ত প্রায় 13টি রাজ্য সরকার এই মহামারী আইন বলবৎ করেছেন। নবান্নের জরুরি বৈঠকের পর মুখ্যমন্ত্রী বললেন, আমরা প্রথমে ভেবেছিলাম যে এই আইন লাগু করব না, কিন্তু আইসোলেশনে থাকা কিছু রোগী যেভাবে জেলা শাসককে বিরক্ত করছে এবং চিকিৎসা না করে চলে যেতে চাইছেন, তারপরে এই আইন লাগু করতে বাধ্য হচ্ছি বলে তিনি জানালেন। সম্প্রতি ক্যাবিনেট সচিবের একটি বৈঠক হয় এবং সেখানে স্থির করা হয় যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 1897 সালে মহামারী সম্পর্কিত আইনের 2 নম্বর ধারা প্রয়োগ করা হবে, যাতে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশাবলী কার্যকর করা যায়। উল্লেখ্য আছে যে 1890-এর পূর্বতন বম্বে প্রেসিডেন্সি বিউনোবিক প্লেগের মহামারী আটকাতে এই আইন প্রবর্তন করেছিলেন তৎকালীন উপনিবেশিক সরকার। তো বন্ধুরা, এই আইনের 2য় ধারায় রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রোগ ছড়িয়ে পড়া আটকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণের বিধি তৈরি করার অধিকার আছে। তো বন্ধুরা, এই আইন যখন লাগু করা হবে তখন রাজ্য সরকার এই আইন বা বিধি লাগু করতে পারবে। এই আইনের দ্বারা বা এই আইন অনুযায়ী রাজ্যে বিশেষ কিছু ব্যবস্থা নিতে পারবে, যেমন যে কোনো ভ্রমণকারী ব্যক্তিকে পরীক্ষা করা এবং হাসপাতালে বা অস্থায়ী আবাসে বিচ্ছিন্ন করে রাখা। আর এই সব বিধিনিষেধ না মানলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সেই ব্যক্তিকে 6 মাসের কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা বা উভয় শাস্তি দিতে পারে রাজ্য সরকার। সোমবারে নবান্নের জরুরি বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকার করোনা ভাইরাসের মোকাবিলায় প্রায় 200 কোটি টাকার তহবিল গঠন করেছেন এবং করোনা ভাইরাসের মোকাবিলায় যারা কাজ করবেন সেই সব কর্মীদের জন্য প্রায় 5 লক্ষ টাকার অতিরিক্ত বিমাও দেওয়া হবে এবং এই বিমার আওতায় প্রায় 10 লক্ষ মানুষ রয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রীদের নিরাপত্তার জন্য প্রায় 2 লক্ষ পিপিস বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কেনা হচ্ছে। এছাড়া কেনা হচ্ছে প্রায় 2 লক্ষ N95 মাস্ক। তাছাড়া আরও থার্মাল গান। এদিকে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 31শে মার্চ পর্যন্ত ছুটির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এখন সেই ছুটি বাড়িয়ে করা হলো 15 এপ্রিল পর্যন্ত। তো বন্ধুরা, ছুটি থাকবে আইসিডিএস এবং কেন্দ্রগুলিকে এবং আইটিসিএস বাচ্চাদের ঘরে পাঠানো হবে চাল, ডাল এবং খাবার। তো বন্ধুরা, সোমবার করোনা নিয়ে বৈঠক করেন নবান্নে মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে অযথা করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে গুজবেও কান দেবেন না, এটাও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। তো বন্ধুরা, করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে কল সেন্টার চালু করেছেন রাজ্য সরকার এবং কল সেন্টারে ইতিমধ্যে প্রায় 5000 ফোন এসেছে। করোনায় কেউ জানতে চাইলে তার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং করোনা সম্পর্কিত রুখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে জমায়েত এড়াতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী এবং সিনেমা হল, রিয়েলিটি শো 31শে মার্চ পর্যন্ত বন্ধ রাখারও নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।